ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে এগিয়ে থাকলেও রোববার হওয়া দ্বিতীয় দফার ভোটের ফলাফলে পিছিয়ে গেল কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি RN, যেখানে 577টি আসনের মধ্যে বেশি আসনে জয় পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিল বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট NFP। কারণ এই ভোটের লড়াইয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী দলকেও পেছনে ফেলেছে তারা। এমন ফলাফল সামনে আসতেই প্যারিস জুড়ে আনন্দ উচ্ছ্বাসে মাতেন বামপন্থী জোটের সমর্থক ও নেতারা। এর মধ্য দিয়ে 2027 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও বামপন্থীদের জয় নিশ্চিত সহজ হবে বলে মনে করছেন অনেকেই। Je m'attendais pas du tout à ça. Là, c'est vraiment un moment d'émotion pure et surtout ça redonne espoir parce que franchement, j'avais vraiment le moral dans les chaussettes là. Je pense que là, il faut composer avec ce que le peuple de France a décidé. Et clairement, le nouveau Front populaire a, à mon sens, toutes les chances pour... Et évidemment, un gros retournement de situation, là où beaucoup de militants ne voyaient plus d'espoir et où on avait peur d'un futur avec la France aux mains du Rassemblement national, enfin, on se dit que... এই অবস্থায় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে অবশ্যই নিউ পপুলার ফ্রন্টকে দেশ শাসন করার আহ্বান জানাতে হবে বলে মন্তব্য করেছেন বাম জোটের বিশিষ্ট নেতা জিন-লুক মেলেনচন। এ সময় ফ্রান্সের জনগণের প্রতি ধন্যবাদও জানান এই নেতা। La volonté du peuple doit être dorénavant strictement respectée. Dès lors, aucun subterfuge, arrangement ou combinaison ne serait acceptable. En effet, les leçons du vote sont sans appel. এদিকে নির্বাচনে বিপর্যস্ত কট্টর ডানপন্থী নেতা মেরিন লে পেন বলেছেন, যে কোনো ভাবেই হোক ফরাসিদের স্বার্থ রক্ষায় কাজ করবে তার দল। Le rôle qu'il a toujours eu, défendre la France et les Français. Voilà, défendre les idées pour lesquelles nous avons été élus, car nous sommes encore une fois le seul groupe uni et cohérent de cette Assemblée nationale. ফ্রান্সের সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল ঘোষণার পর রোববার সন্ধ্যায় প্যারিসে ছড়িয়ে পড়ে উত্তাপ। কারণ কট্টর ডানপন্থী অনেক সমর্থক মেনে নিতে পারছেন না এই ফলাফল। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরে বাধ্য হয়ে 30,000 পুলিশ মোতায়েন করে প্রশাসন। এমন পরিস্থিতির মধ্যে কোনো জোট বা দল প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ফ্রান্সের পার্লামেন্টের ঝুলন্ত পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ তিন পক্ষের একসঙ্গে কাজ করার অতীত ইতিহাস নেই দেশটিতে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।